নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 15 ফেব্রুয়ারি শনিবার, এখন বাজে সকাল 9:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল এই 15-20 মিনিট আগেই ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে ওঠার পর সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে। এবার ওকে ব্রেকফাস্ট করিয়ে দেব। ওর খাবারটা একটু ঠান্ডা করতে দিয়েছি। আজকে তুলতুলের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি ওটস। আর এদিকে আমার সকালের অধিকাংশ কাজকর্ম কমপ্লিট, তবে এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। আজকে আবার ধানিকে স্নানও করাতে হবে। আর আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাবো চাউমিন। তো এখানে জলটা গরম হচ্ছে, এবার চাউমিনটা সেদ্ধ করে নেব। তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে চাউমিন আর চা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে ধানিকে স্নান করিয়ে দিলাম। তুলতুলের বাবা ধানিকে ছাদে রেখে এসেছে। আর এবার আমি যাব স্নানে। আর তুলতুলকে কিছুক্ষণ আগেই রেডি করে দিলাম। তুলতুল বাবার সাথে একটু ঘুরতে গেল। এখন বাজে 11:30, আর তখন আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে ছাদে জামা কাপড়গুলো মেলে এসে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। আর তুলতুল বাবার সাথে ঘোরাঘুরি করে এই 2-4 মিনিট আগেই বাড়ি ফিরল। তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শনিবার, তো প্রতি শনিবারের মতন আজকেও একটু নিরামিষ খিচুড়ি বানাবো, আর তার সাথে কিছু ভাজাভুজি। এখানে ওই চাকা চাকা পাঁপড়গুলো ভেজে রাখছি, আর বেগুন ভাজবো। তো বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর তুলতুলের বাবার জন্য একটু আলু ভেজে দেবো। ভালো, আচ্ছা খাও। গরম মা, গরম গরম, দাঁড়া না, এটা না। এদিকে চাকা পাঁপড়গুলো ভেজে টিফিন বক্সে রেখে দিয়েছি। এখানে বেগুন ভাজা হচ্ছে, আর ভাবলাম একটু টমেটোর চাটনি করি, তাই টমেটোগুলো ভালো করে ধুয়ে কেটে বসিয়ে দিয়েছি। আর আজকে সব রকম সবজি দিয়ে আর ওই সবুজ মুগ ডাল আর একটু অরহর ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি বানাবো। সব সবজিগুলো কেটে সব একসাথে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। কি হলো? আয় এদিকে আয় বাবা রে, চল স্নান করবি বাবা। এখন বাজে 1:35, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। প্রেশার কুকারে আছে সব রকম সবজি দিয়ে অত চলে নিরামিষ খিচুড়ি, আর তার সাথে আছে আলু ভাজা, বেগুন ভাজা আর গোল গোল পাঁপড় ভাজা, আর এখানে আছে টমেটোর চাটনি। রান্নার এক ফাঁকে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। কি নাম? নামো মা, নামো। হ্যান্ড ওয়াশ করে নে মা। বাবা কোথায় গেলি? এখন বাজে 2:55,
আর আজকে 2:05-10-এর মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়ে শোয়ালাম। শোয়ানোর পরেই খেলা করতে করতে 2:30 নাগাদ ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে এদিকে 2-1টা কাজ সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। লাঞ্চ করে তারপরে যে কাজগুলো বাকি আছে সেগুলো সব সারব। এখন বাজে 3:15, আর তখন আমি লাঞ্চ করে আমার যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরেই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখন আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো বলতে আজ যেহেতু শনিবার, তো একটু হাটে যাব। সারা সপ্তাহে সবজিপাতি নিতে হবে। আর তাছাড়া একটু বেকারি শপেও যাব। তুলতুলের জন্মদিনের জন্য কেকটা পছন্দ করব। যদি পছন্দ হয়ে যায় তো আজকেই ऑर्डर दिए आसबो। इसमें बटरस्कॉच वाला फ्लेवर है? हाँ, 2। हाँ, ये भी बहुत सुंदर है। এখন বাজে 4:20 আর আমি 5 মিনিট আগেই হাটে এসে পৌঁছালাম। हो गया मेरा? दे दीजिए। আমি কিন্তু মাত্রায় লিখিনি। আপনার সাথে কনফার্ম হব তবেই না মানে বুঝবো। হ্যাঁ, আমরা কিন্তু মাত্রায় লিখিনি আমি। হ্যাঁ ঠিক আছে। গুড ইভিনিং। এখন বাজে 8:15, আর তখন আমার বাড়ি থেকে বেরোতে প্রায় 3:30 মতন বেজে গেছিলো। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গেলাম বেকারি শপে প্রায় আধ ঘন্টা মতন সময় লেগে গেল। ক্যাটালগ দেখে কেক চুজ করে কেকটা অর্ডার দিয়ে দিলাম। তো ওখান থেকে তারপর গেলাম হাটে গিয়ে সবজি বাজারপত্র সব করে বাড়ি ফিরতে প্রায় 5:10-15 মতন বেজে গেছিলো। বাড়ি ফিরে দেখলাম দিদির মতন কাজ ছেড়ে বাড়ি চলে গেছে, আর তুলতুল ততক্ষণে ঘুম থেকে উঠে গেছিলো। তারপর গেলাম একটু স্মার্ট বাজারে কিছু এক্সচেঞ্জ অফার চলছিল, তো সেই সম্বন্ধে একটু জানকারি নিতে গেছিলাম। আর কিছু কাজও ছিল, তো সেই সব সেরে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিয়ে উঠে তুলতুলকে দুধটুকু খাওয়াতে পুরোহিত মশাই আসলেন। তো পুরোহিত মশাই তুলতুলের বাবাকে চা করে দিলাম। তারপর পুরোহিত মশাইয়ের সাথে বসে ওই পুজো নিয়ে অনেক আলোচনা হলো। তারপর পুজোর ফর্দ লিখে উনি গেলেন, মানে লিখে দিয়ে তারপর গেলেন। উনি চলে যাওয়ার পর আমার বিকেলবেলার আর সন্ধ্যের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি এই সবে মাত্র উঠলাম। আর তুলতুল এখন নিচে গেছে, ছোট দিদি বড় মা জেঠুর সাথে খেলা করছে। এখনও ব্যাগ থেকে আমি সবজিপাতিগুলো বের করিনি। এই কাজগুলো সারতেই এতটা দেরি হয়ে গেল। এখন বাজে 10:15, আর তখন ব্যাগ থেকে সবজিপাতিগুলো সব বের করে ফ্রিজে গুছিয়ে রেখে কিচেনে 2-1টা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে এই 10-15 মিনিট মতন একটু বসেছিলাম। তুলতুল আজকে প্রায় 1 ঘন্টা মতন ছোট দিদি বড় মা জেঠুর সাথে খেলা করে তারপর ঘরে আসলো। ঘরে এসে এখন বাবার সাথে খেলা করছে। আজকে তো 1 সেকেন্ডের জন্যও পড়তে বসেনি, সেই তখন থেকে খেলা করেই যাচ্ছে। আর এদিকে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে ওদের 3 জনের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে একটু ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি কৌটো করে। আর এখানে তুলতুলের বাবার জন্য তো আলু ফুলকপি ভাজা হচ্ছে। হ্যাঁ, এখন বাজে 12:15, আর তখন আমি রাতে রান্নাবান্না সেরে আজকে ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। তাও ওদের ডিনার করতে প্রায় 10:30 মতন বেজেই গিয়েছিল। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও বাবার সাথে খেলা করছিল।
সেই ফাঁকে আমি এই ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে রেখে কিচেনের কিছু কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শোয়ালাম। আর বেডে নিয়ে এসে শোয়ানোর পর নিজে নিজেই খেলা করতে করতে ওই 11:20-25 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমি আবার কিচেনে গিয়ে আমার জন্য 2টো ব্রেড টোস্ট বানিয়ে ওই টোস্ট 2টো দিয়ে ডিনার করে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগে আমি বেডে আসলাম। তবে আজকে বেডে হট ব্যাগটা আনতে ভুলে গেছি, মানে গরম জল করতেই ভুলে গেছি, তাই আর হট ব্যাগটা নেওয়া হয়নি। আর আজকে সন্ধ্যাবেলায় ভেবেছিলাম তুলতুলকে নিয়ে একটু বেরোবো বলতে ওর কিছু ড্রেস কেনার ছিল। তো বাজার থেকে আসার পর আমি স্মার্ট বাজারে চলে গেছিলাম। স্মার্ট বাজারেও অনেকটা সময় লাগলো, প্রায় সন্ধে হয়ে গেছিলো। তারপর বাড়ি ফিরে তাড়াহুড়ো করে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তো সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে তুলতুলকে দুধ টুধ খাইয়ে ভাবলাম বেরোবো, ঠিক সেই সময় পুরোহিত মশাই আসলেন। তো পুরোহিত মশাইয়ের সাথেও প্রায় আধ ঘন্টা 1.25 ঘন্টা মতন পুজো টুজো নিয়ে কথাবার্তা হলো। উনিও ফর্দ টর্দ লিখে দিলেন। তারপর আমারও কিছু কাজ ছিল, এগুলো সব সেরে যখন উঠলাম তখন দেখি 7:45-8টা মতন বেজে গেছিলো। আর তখন যদি বেরোই, মানে আমাদের এখানে অধিকাংশ মল দোকান এগুলো মোটামুটি 9টা 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। ওই 1-1.5 ঘন্টায় তুলতুলের জামা কাপড় কেনা প্রায় অসম্ভব, কারণ ওর জামা কাপড় কিনতে গেলে একটু ভালোই সময় লাগে। মানে এটা পছন্দ হলো না তো আরেকটা জায়গায় গেলাম, তারপর জামা কাপড়গুলো পরিয়ে দেখতে হয় যে ঠিকঠাক গায়ে হলো কি না। তো 1-1.5 ঘন্টায় হতো না, তাই আজকে ছেড়ে দিলাম। যদি সময় পাই তো আগামীকালকে একবার দেখব। মানে লাঞ্চের পর যদি একটা সেকেন্ডও না বসে তৎক্ষণাৎ বেরিয়ে যাওয়া যায়, মানে বেরোনো যায়, তাহলে কাজগুলো সারা যায়। কিন্তু ওই লাঞ্চের পর যদি মনে হয় যে আচ্ছা ঠিক আছে বিকালে বেরোবো, একটু শুয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই, ব্যাস তাহলেই হয়ে গেল। মানে 5টা 5:30টার পর যেন আর বেরোতেই ইচ্ছা করে না, মনে হয় থাক কালকে দেখব, এখনও অনেক কাজই বাকি আছে। আর তখন বললাম না একটু আগে যে ওই স্মার্ট বাজারে গেছিলাম, আসলে স্মার্ট বাজারে এক্সচেঞ্জ অফার চলছে। তো অনেক পুরনো জামা কাপড়, তারপর ওই পেপার, কপি, বুকস এগুলো সব নিয়ে ওরা ওই কুপন দিচ্ছে। তো বাড়িতে অনেক পুরনো জামা কাপড়, তুলতুলেরও অনেক জামা কাপড়, মানে প্রচুর ছিল। তো সেগুলোই সব দিতে গেছিলাম। দেখলাম এটাই একটা ভালো সুযোগ, না হলে মানে কোথাও দিয়ে দিতে হতো, আর না হলে ওই ঘরে ওরকম, মানে ঘরে তাও প্রায় 1.5-2 বছর ধরে পড়েই রয়েছে। শুধু তুলতুলের নয়, তুলতুলের বাবারও ছিল কিছু জামা কাপড়, আমারও ছিল এরকম। আমার একটু কমই ছিল, তো তুলতুলের বাবার আর তুলতুলেরই বেশি ছিল। তো যাই হোক, সেগুলো সব দিয়ে কুপন নিয়ে আসলাম। প্রায় 1000 টাকার মতন কুপন হয়েছে। তো তার মধ্যেও তো অনেক মানে ওই টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এটা কিনতে হবে, এত টাকার কিনতে হবে, তারপরেই কুপন ইউজ করতে পারবে, নানান রকম আছে। তো স্মার্ট বাজারেও যেতে হবে, কারণ কুপনের সময়সীমা 30শে মার্চ পর্যন্ত, তারপরে আর কুপন মানে ইনভ্যালিড হয়ে যাবে। তাই সময়ের মধ্যে গিয়ে কিছু কেনাকাটা করে নেব। তাই ওই সব করতেই আজকে একটু দেরি হয়ে গেল। মানে একদিকে করতে গেলে আরেক দিকে আর হয়ে ওঠে না। তো যাই হোক, যেটুকু ভেবেছিলাম যতটুকু করার মোটামুটি আজকে সেই কাজগুলো সব সেরে নিয়েছি, ওই একটা কাজ বাদে। আসলে জামা কাপড় কিনতে একটু বেশি সময় লাগে, বিশেষ করে তুলতুলের। তো কালকে যদি হয় তো ভালো, আর না হলে সপ্তাহের মাঝখানে দেখতে হবে। যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।